দুর্বল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ একে পরে শহরগুলোকে লন্ডভন্ড করে দিচ্ছে, যার ফলে সমুদ্রের জেলে ট্রলারগুলো টিকতে না পেরে তারা কিন্তু উপকূলের নিকটবর্তী এলাকায় ঢুকে এসেছে। আমরা দেখেছি গত 3 দিন ধরে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 62.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মূলত এই যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার কারণে নিম্ন আয়ের মানুষ তারা বিপাকে পড়েছে, বিশেষ করে জেলেরা তারা বিপাকে পড়েছে চরম, যেহেতু একটা হতাশার ছাপ দেখা যাচ্ছে। জেলেরা বলছেন মাত্র কয়েকদিন তারা মাছ শিকার করেছেন, মাছ ধরার যে মূল মৌসুম সেই মৌসুমে এসেই বৈরী আবহাওয়ার ফলে তারা মাছ শিকার করতে পারছেন না, তাদেরকে আবার ঘাটে এসে নোংর করতে হবে, যার ফলে তারা ঘাট যেন জর্জরিত হয়েছে, সেটাই কিন্তু তারা বলছেন। তো এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালীর মৎস্য ঘাট থেকে আবহাওয়া পরিস্থিতির সবচেয়ে। পটুয়াখালী থেকে বৈরী আবহাওয়ার সবচেয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী জানতে করছেন। এদিকে বৈরী আবহাওয়ার প্রভাবে ভালো কাটিতে সঙ্গে সঙ্গে বৃষ্টি ও দমকা হওয়া হয়েছে। সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি ও বাসিন্দা সহ জেলার 11টি ফসলি জমি ও বেড়িবাঁধ এতে আতঙ্ক বাড়ছে। ধানমন্ড ধেয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসী। বাড়ি বাঁধতে বাঁধতে জীবনটা শেষ, মানে করতে ভালো বাঁধে ভেঙে যায়, আবার হয়ে যায় ভেঙে যায়, নিজ দিয়ে বাড়ি ভেঙে যায়, বাড়ি চলে গিয়ে ঘুরতে ভেঙে যায়। সরকারের কাছে বহুবার সাংবাদিক সম্মেলন করছি, দরখাস্ত করছি, আমরা একটা সক্ষমের একাধিকবার সরকারকে জানিয়েছি এবং মানববন্ধন করছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারছে। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বেড়িবাঁধের প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলে শুরু হবে কাজ। যদি আমরা এই প্রকল্পের অনুমোদন পাই, আমরা এই জায়গাগুলো ভাঙন থেকে রক্ষা, স্থায়ী বেড়িবাঁধ বা জিও ব্যাগ এবং শিশু রোগ দিয়ে যে টেকসই বেড়িবাঁধ সেটা আমরা নির্মাণ করতে সক্ষম হবো এবং ওই এলাকার মানুষের যান মাল ফসলাদি এবং ঘর বাড়ি সহ অন্যান্য যে অবকাঠামো আছে সেগুলো নদী ভাঙ্গন থেকে ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে সক্ষম হবে। 3 বছর আগে তেঁতুলিয়া এলাকায় বেড়িবাঁধের একাংশ পুরোপুরি ভেঙে যায়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দক্ষিণাঞ্চলের মুখ থুবড়ে পড়ছে গ্রামীণ স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান কেন্দ্র কমিউনিটি ক্লিনিক। বরিশাল বিভাগের 1100 ক্লিনিকের বেশিরভাগের বেহাল দশা। কোথাও জরাজীর্ণ ভবন, আবার কোথাও ঝোপঝাড়ে বাসা বেঁধেছে বিষধর, আবার কোথাও তদারকির অভাবে খোলাই হয় না ক্লিনিক। সঙ্গে যোগ হয়েছে ওষুধ সংকট। যদিও সেবার মান বাড়াতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য বিভাগ। অপূর্ব রিপোর্টে বিস্তারিত। তারা খুশি খুশি করছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা দেখে মনে হতে পারে একদম পুরনো কোনো একটি ভবনের মধ্যে রয়েছে, কিন্তু এটি বরিশালের চিকিৎসা সেবা কেন্দ্র। শুনলে আশ্চর্য হতে হবে, কমিউনিটি ক্লিনিকটি বরিশাল শহরের মধ্যেই কাশীপুরে। এখানে চেয়ার টেবিল সবই আছে, তবে চেয়ারের এই হচ্ছে দশা, এই চেয়ারই বসতে হয় রোগীদের। চিকিৎসক বসেন এই ভেতরটাতে এবং চিকিৎসক সহ এখানকার রোগীরা অভিযোগ করেছেন সামান্য বৃষ্টিতেই হাতে পানি হয়, সাপ আছে, পোকামাকড় আছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে সারা মাস জুড়েই। আর তার মধ্যেই ক্লিনিকে চলে চিকিৎসা। কেমন আমরা এ বিষয়ে আর বিস্তারিত জানবো। কালার হবে না আপনারা এটা কালার ছাড়া এটি কোনো পরিত্যক্ত ভবন, কালারটা অনেক দাম। তুমি বলছো না 2000 নিচে, এরা বেশি, এটা 2000-এর বেশি। কালার হলো বেশি দাম। শুধু ইচ্ছাঘাতী নয়, বিভাগের 1000-এরও বেশি কমিউনিটি ক্লিনিকেরই একই দশা। এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, বাথরুমের কোনো ব্যবস্থা নেই। সংকটের চরম রূপ দেখা যায় ঝালকাঠির 93টি ক্লিনিকে। 20 বছর আগে বনাঞ্চল ঘেরা নিচু জমিতে ক্লিনিকগুলো নির্মাণের পর হয়নি আর কোনো সংস্কার। ভবন সংকটের সঙ্গে এখানে যোগ দিয়েছে বিষধর সাপের আতঙ্ক। আমরা
কমিউনিটি ক্লিনিকগুলোতে সংযোগ যেন আরও এক ধাপ এগিয়ে। সদর উপজেলার স্বাধীনতা স্বাস্থ্যসেবা কেন্দ্রটি বেশিরভাগ সময় থাকে তালা বন্ধ। ডাক্তার ঠিকমতো না সময়টা বন্ধই থাকে। অনেকগুলোই জনগণ আছে, তা আমাদের বিভিন্ন এনজিওস যেগুলো তারা নিজেরা দায়িত্ব নিয়েই কিছু ইনোভেশন কাজ করছে। যদিও সেবার মান বাড়াতে সরকারের পরিকল্পনার কথা জানান বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। একটা পল্লী একটা ইউনিট করে যেখানে আরও সেবার মান ভালো হবে। আমার মনে হয় আমরা এটা সরকারের প্ল্যান আমরা এখন দেবো। আর একটা জিনিস হচ্ছে এটা রিভিউর কাজ রিভিউর হবে, সেগুলো রিভিউ চলে না। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরিশাল বিভাগে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 1117টি, যার বড় অংশই ব্যবহারের অনুপযোগী হলেও সরকারি নথিতে প্রায় সবগুলোই সচল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।